হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা অবশ্যই জানেন যে অবশ্যই থাম্বনেল থেকে বুঝতেছেন যে কিসের জন্য ভিডিওটা হচ্ছে। আইএফ আইএনএফ এনএফ ওয়ার্ল্ড ডট ইএস এর যে কোম্পানি আছে ওইটাতে আপনাদের যে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে সাইন আপ করবেন, নতুন করে ক্রিয়েট করবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই সব কিছু ডিটেল দিয়ে জানাইতেছি। তো অবশ্যই এটা কিন্তু স্পন্সর আইডি লাগে। আপনারা কী করবেন, স্পন্সর লাগলে স্পন্সরের কোড কই পাবেন বা স্পন্সর লিঙ্ক কই পাবেন। তো আপনারা অবশ্যই যার সাথে যোগাযোগ করবেন, বা আমার সাথে হোক বা যার সাথে হোক, কীভাবে করবেন আমি দেখাই দিই আপনার। তো যেই দিক আপনার স্পন্সর, তো ওই স্পন্সরের লিঙ্কটা এভাবে আসবো আপনার। তো এইভাবে আসার পরে দেখেন এরকম হবে লিঙ্কটা, ঠিক ঠিক সেম এরকম হবে। INF ওয়ার্ল্ড ডট ইউএসএর এটা কোম্পানিটা, আবারও বলে রাখি, এটা কিন্তু কোম্পানি কোনো বাংলাদেশি বা অন্যান্য কোনো কান্ট্রি নেই, এটা ডাইরেক্টলি ইউএসএর কোম্পানি। তো এটাতে কিন্তু আপনার অবশ্যই খুব ভালো ভালো কোম্পানি, ইউএসএ কোম্পানি। আমরা অবশ্য অন্যান্য কোম্পানি, ইউএসএর কোম্পানিতে কাজ করছি। তবে এটার ভিতরে মজার বিষয় হচ্ছে যে আপনার কোনো বাইনারি সিস্টেম নাই, ম্যাচিং সিস্টেম নাই। তো অবশ্যই এটা আমি পরের প্রেজেন্টেশনে আপনাদের বলবো। তো এর আগে আমি একটা ভিডিও ছাড়ছি অলরেডি, এটাও দেখে আসতে পারেন আপনার। তো আমি আপনাদের দেখাইতেছি এটা কিভাবে আপনারা করবেন। তো তারপর লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে সাথে সাথে আপনার ওয়েবসাইটে কিন্তু অ্যাপ করবো। যা আপনারা যদি অনেকে দেখা যায় নতুন মোবাইল বা অনেকে ক্রোম বাজার ইউজ করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সিলেক্ট করা অপশন থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিলেক্ট করবেন আপনার ক্রোম বাজার। তো ক্রোম বাজার সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার স্পন্সর আইডি কোড আয় করছে, দেখছেন যে লিঙ্ক দিছে তার কিন্তু স্পন্সর কোড এখানে আসে। তো স্পন্সর কোড আসার পর এখানে আপনার ফুল নাম দেবেন, ইউজার নেম দেবেন, ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, কান্ট্রি দেবেন, ফোন দেবেন। তো এটা কীভাবে পূরণ করবেন আমি দেখাই দিয়েছি আপনাকে। তো এখানে আপনার ফুল নেমটা হচ্ছে, যেমন যেটা দেবেন এটা আমি আপনাদের, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এখানে দেখেন আমি ফুল নাম দিয়েছি মোহাম্মদ জিহাদ, ইউজার নেম দিয়েছি জিহাদ বিডি, তারপরে এসে ইমেল দেবো। তো ইমেল আমার ইমেলটা দিলাম, বা একটা যে কোনো আপনার পাসওয়ার্ড দিবেন। তো সেক্ষেত্রে আমি 1 2 3 4 5 বা যে কোনো একটা দিয়ে দিলাম, আমি যে কোনো একটা দিয়ে দিই S 1 2 3 4 5 6 দেওয়ার পরে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য এভাবে দিবেন, স্টার বা হ্যাশ দিয়ে এরকম দিবেন। তো দেওয়ার পর আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, আপনারা কোন জায়গা থেকে দিতেছেন। তো আমি অবশ্য মালয়েশিয়া থেকে, যেহেতু তো আমি মালয়েশিয়া এখানে বাইর করব, এই যে মালয়েশিয়া। তো মালয়েশিয়া বাইর করার পর আমার মালয়েশিয়া ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো তো আমি ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা এখানে সব কিছু দেখেন, আমি স্পন্সর কোড কিন্তু আগেতে আছে, ফুল নেম আছে, তারপরে সে ইউজার নেম আছে, তারপরে সে আপনার ইমেল আছে, পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা আবারও দেখার জন্য আপনারা এইভাবে দেখতে পারেন। তো পাসওয়ার্ড আছে, তারপরে সে মালয়েশিয়া সিলেক্ট করা, বা আপনার যে কান্ট্রি থেকে ওই কান্ট্রি সিলেক্ট করবেন, যে দেশের থেকে করবেন ওই দেশের সিলেক্ট করবেন। তো যেই দেশের ফোন নাম্বার দেবেন এই দেশের ফোন নাম্বার দেবেন। দেওয়ার পরে এই যে রেজিস্টার অপশনটা আছে না, এই রেজিস্টারে ক্লিক করবেন। তো দেখেন রেজিস্টারে ক্লিক করার পরে কিন্তু আপনার সাথে সাথে এটা আসবো। তো এটা আসার পরে আপনারা দেখেন, এটা আসার পরে কিন্তু আপনারা এটা, যদি আপনার মোবাইল সবসময় লগ ইন বা করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এই যে অ্যাড টু হোম স্ক্রিন, তো অ্যাড টু হোম স্ক্রিন দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাডে ক্লিক করে দেবেন শুধু। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে এই দেখেন, এই যে এখানে কিন্তু লগ ইন অপশানটা পাই যাচ্ছেন আপনারা, যে লগ ইন অপশানটা আমি একটু এদিকে না দেখাই। তো এই লগ ইন অপশানটা পাই যাচ্ছেন। তো লগ ইন অপশানটা যাওয়ার পরে আপনারা দেখেন সেম এরকমই কিন্তু একটা আয় পড়ছে। তখন কিন্তু আপনারা আর অন্য কোনোখান থেকে লগ ইন করতে হইব না, সেম ওইটার থেকে টিপ দিলে আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিতেছি। তো সেম আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখানে লগ ইন অপশানে, যে লগ ইন অপশানটা আছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তো এখানে লগ ইন অপশান ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা কিন্তু এই যে আপনার ডাইরেক্টলি কেওয়াইসি ভেরিফাইড, নো ডিপোজিট, এটা কিন্তু লেখা আছে। তারপরে আমার নাম, তারপরে সব এখানে আমার মেম্বার্স, এগুলো টোটাল কিন্তু সব কিছু দেওয়া আছে। এরপরে প্রথম জেনারেশন কত, দ্বিতীয় জেনারেশন কত, তৃতীয় জেনারেশন, আপনার কিন্তু 6 জেনারেশন পর্যন্ত পাইবেন। টোটাল ইনকাম কত আপনার, পার্সোনাল ইনভেস্ট এবং জেনারেশন ইনভেস্ট টোটাল কত টাকা হয়েছে, এটা কিন্তু আপনার সাব টোটাল দেখতে পারবেন এই জায়গাতে। এখানে কোনো কিছু লুকোচুরি কোনো কিছু নাই। এবং কারেন্ট ব্যালেন্স আপনার যেটা উঠাইতে পারবেন এটা দেখাতে পারবেন। এরপরে সে আপনার টোটাল প্রফিট আর্নিং কত হয়েছে, কতদিনে, এটা দেখতে পারবেন। এরপরে ক্যাশ ডিপোজিট, আপনার ক্যাশ ডিপোজিট কীভাবে করবেন। তারপরে সে আপনার এই যে পার্সোনাল ইনভেস্টমেন্ট, আপনি পার্সোনাল কত টাকা ইনভেস্টমেন্ট করছেন, ডাউনলাইন ইনভেস্টমেন্ট। তারপরে সে ওয়ালেট রিসিভ, যেটা আপনার ওয়ালেট রিসিভ করবেন, ওয়ালেট ট্রান্সফার করবেন, টোটাল উইথড্র করবেন,
এটা হচ্ছে আপনার সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার এটা কিন্তু পুরো বিজনেস ইয়াতে থাকবো, আপনার দেখানো থাকবো। তো অবশ্যই কিন্তু এটা আপনার যখন আইডিটা অ্যাক্টিভ করবেন তখন কিন্তু অবশ্যই এটা করা হবে। তো আপনারা এটা শুধু আমি আজকে দেখালাম যেটা আপনার কিভাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তো কীভাবে লগ ইন করবেন এটা আপনাদের দেখাই দিছি। তো অবশ্যই যখন আমি আবার আপনার ডিপোজিট অপশনটা এটা দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো ডিপোজিট কেওয়াইসি এটা আমি পুরোপুরি অন্য অন্য কোনো ভিডিওর ভিতরে দিয়ে দেবো, তারপরে আপনারা ওইখান থেকে দেখে নিন। তো আশা করি আপনারা অবশ্যই বুঝছেন সব কিছু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।